শিশু কিশোররা শহরকে পরিচ্ছন্ন রাখতে নেমেছে ব্যতিক্রমী উদ্যোগে। রাজধানী গুলশানে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় পরিচ্ছন্নতা অভিযানে। আয়োজকরা বলছেন, শিশুদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এই আয়োজন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ছুটির সকালটা একটু অন্যরকম রাজধানীর গুলশান সোসাইটির শিক্ষার্থীদের জন্য। নিজ প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার অভিযানে নেমেছে তারা। বিভিন্ন সড়ক, অলিগলি আর উন্মুক্ত স্থানে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন শিশু কিশোররা। অভিজাত এই এলাকার ক্ষুদে বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এই কর্মসূচিতে। শৈশবেই পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে হাতে কলমে শিক্ষা দিতে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকের যে এই উদ্যোগ, সেখানে আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। একটুখানি হলেও আমার মেয়ের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। এটাতে বাসাতেও ওর কাজ করার ইন্সপিরেশনও বাড়বে, বা নেচার যেমন পরিষ্কার রাখার জন্য যে একটা উৎসাহ বাড়বে। এটা অবশ্যই খুবই অ্যাপ্রিসিয়েবল। আমি একজন স্কুলের প্রিন্সিপাল হিসেবে তো অবশ্যই এটা মনে করি যে এটা স্কুলের প্ল্যাটফর্ম থেকেই শেখানো উচিত। বড় হয়ে তো অলরেডি আমাদের মাইন্ডসেট হয়ে গেছে, তখন অভ্যাস চেঞ্জ করা খুবই কঠিন ব্যাপার। ব্যতিক্রমী এই উদ্যোগে খুশি অভিভাবক ও শিশুরা। তারা বলছেন, নিজের শহর ও এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব সবার। সবাই সচেতন হলে গড়ে তোলা সম্ভব পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ। সবসময় পরিষ্কার করবেন, যাতে আমাদের এনভায়রনমেন্ট পরিষ্কার থাকে আর নোংরা যাতে না হয়। আমরা চাই যাতে আমাদের এনভায়রনমেন্ট ক্লিন থাকে। আমরা যদি আমাদের পরিবার ক্লিন করি, তাহলে আমাদের সব পরিবেশ ভালো হবে, আমরা ভালো এয়ার ব্রিথ করতে পারবো, আমাদের সবার মিলেই ভালো লাগবে। সব কিছু ক্লিন রাখা উচিত, তাহলে আমাদের জীবনও ভালো যাবে, আমাদের পৃথিবীও সুন্দর হবে। আমাদের বাচ্চাদের আমরা একটা এনভায়রনমেন্ট দিতে পারছি, শেখাতে পারছি, এটার জন্য আমি গুলশান সোসাইটির কাছে খুবই কৃতজ্ঞ। আয়োজকরা জানান, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্ন নগর গড়ার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন। আজকে যে বাচ্চাটা জানবে যে পার্ক পরিষ্কার করতে হয়, নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়, সে গিয়ে কালকে বলবে যে না, গাড়ি থেকে রাস্তায় ময়লা ফেলা যায় না, রাস্তায় ময়লা ফেলে সে তুলে নিবে। সে প্রশ্ন করবে যে আপনার রাস্তার মধ্যে এত ময়লা কেন। সে প্রশ্ন করবে যে এই যে চারিদিকে যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা শেষ কোথায়। কিন্তু এটা শুরু কিন্তু এখন থেকে হতে হবে। আমরা যেটা শুরু করতে না পারি, তাহলে সেটা শেষ হবে না। সেই উদ্যোগটা নেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। গুলশানকে আদর্শ ও পরিচ্ছন্ন মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।